হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে অনেকভাবেই প্রশ্ন করে থাকেন যে, ভাই ফেসবুকে কিভাবে একটা কার্ড ব্যবহার করা যায় বা ফেসবুকের জন্য কোন কার্ডটি ভালো হবে বা গুগল প্লে স্টোরের জন্য কোন কার্ডটি ভালো হবে বা গুগল অ্যাডের জন্য কোন কার্ডটি ভালো হবে বা অনলাইন শপিং এর ক্ষেত্রে কোন কার্ডটি সবচেয়ে ভালো হবে। দেখেন, আপনাদেরকে আমি সবাইকে রিকমেন্ড করতে পারি আপনি চাইলে এই ওয়েবসাইটের একটা মাস্টার কার্ড চাইলে পারচেজ করতে পারেন। মাস্টার কার্ড কিন্তু সবচেয়ে ভালো। সো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন নিচে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম কি, ঠিক আছে? সো এখানে এই ওয়েবসাইটে আসার পর আপনি কিভাবে একটা কার্ড কিনবেন তার আগে আমরা আরো বিস্তারিত আলোচনা করে নিই। এই ওয়েবসাইটে যতগুলো কার্ড আপনি পাচ্ছেন সবগুলি কার্ড হচ্ছে রিলোডেড কার্ড, ঠিক আছে? রিলোডেড কার্ড, ঠিক আছে? আর আপনি এই কার্ডের ব্যালেন্স চাইলে আপনি উইথড্র করে নিতে পারবেন। ধরেন আপনি এই ওয়েবসাইট থেকে একটা কার্ড কিনেছেন, চাইলে সেই কার্ডের ব্যালেন্সগুলো চাইলে আপনি উইথড্র করতে পারবেন। আপনি এই ওয়েবসাইটে আসার পর আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন? সো আপনি এই ওয়েবসাইটে আসার পর যে কাজটি করবেন, দেখেন এখানে যদি আপনি নিচে স্ক্রল ডাউন করেন দেখেন যে গেট রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবেন। গেট রেজিস্ট্রেশন নামে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস আসবে। একটু আমরা ওয়েট করি। আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, এখানে আপনার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটি দিবেন, এখানে একটা ইউজার নেম দিবেন। ধরেন আপনার নাম হচ্ছে রাকিব, তাহলে আপনি নামটা এভাবে লিখবেন বড় হাতের, লেখার পর তারপরে কিছু 1-2 সংখ্যা দিবেন, ঠিক আছে? এই ইমেল দিবেন, তারপরে এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, কিছু নাম দিবেন, কিছু পাসওয়ার্ড দিবেন। এভাবেই এখানে যে পাসওয়ার্ড দিবেন এখানে সেম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম সাইন আপে ক্লিক করবেন বা সাইন আপে ক্লিক করবেন। সো সাইন আপে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, সো আমি এখান থেকে আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। সো আমি এখান থেকে লগ ইন করলাম। তো আপনারা যখন সাইন আপে ক্লিক করবেন তখন আপনারা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখানে দেখেন, খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি একটা কার্ড পারচেস করা আছে, সেটা হচ্ছে $200 কার্ড আমি একটা পারচেস করেছিলাম, মেবি $200 কার্ড। সো আজকে আপনাদের সাথে আমি একটা ডিপোজিট করে একটা কার্ড পারচেস করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো কার্ড পারচেস করার আগে আমরা যে জিনিসটা দেখবো সেটা কার্ড দেখে নিব। সো আমরা সাইডে হোমে যাচ্ছি, হোমে যাওয়ার পর দেখেন এই যে এখানে দেখেন এই যে মাস্টার কার্ড রয়েছে, আপনি এই মাস্টার কার্ডে ক্লিক করবেন। সো মাস্টার কার্ডে ক্লিক করার পর এখানে আপনি অসংখ্য কার্ড পাবেন, যেমন ফেসবুকের জন্য কার্ড পাবেন, গুগল অ্যাডের জন্য চাইলে কার্ড পাবেন। এখানে দেখেন $200 যে কার্ডটি আছে সেটা চাইলে আপনি নিতে পারেন। এই কার্ডটা দিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, যেমন ওয়াইজেই ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি চাইলে ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটে চাইলে ব্যবহার করতে পারবেন, চাইলে বিনান্সে চাইলে ব্যবহার করতে পারবেন, যে কোনো গ্যাম্বলিং সাইট চাইলেও আপনি ব্যবহার করতে পারবেন। এই ওয়েবসাইটে দেখেন $50 কার্ড রয়েছে। জাস্ট আপনি এই কার্ডের উপর যে কোনো কার্ডের উপরে একটা ক্লিক করলেই তাহলে আপনি দেখতে পারবেন যে এই কার্ডের প্রাইসটা কত। সো এই কার্ডের মধ্যে কিন্তু $200 থাকবে। আপনি যে কোনো কার্ডই নেন না কেন সেই কার্ডের মধ্যে কিন্তু ডলার থাকবে। এবং প্রত্যেকটা কার্ডের মেয়াদ থাকতে হচ্ছে 3 বছর, ঠিক আছে? 3 বছর পর চাইলে আপনি এটাকে রিনিউ করতে পারবেন $2 দিয়ে, ঠিক আছে? সো চলুন আমরা এখান থেকে ডিপোজিট করি। সো আমি আজকে যে কার্ডটা কিনবো সেটা হচ্ছে $100 একটা কার্ড আমি পারচেস করবো, জাস্ট এটা। সো এই কার্ডটা পারচেস করতে চাচ্ছি। সো আমি এখান থেকে ডিপোজিটে ক্লিক করছি। সো ডিপোজিটে ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য অপশন পাবেন। আপনারা বলেন যে ভাই সাইট ট্রাস্টেড কিনা আমরা বুঝবো কিভাবে? দেখেন এই সাইট যদি ট্রাস্টেড না হতো তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিত না। ঠিক আছে? এখানে আপনি চাইলে ব্যাংকের মাধ্যমেও চাইলে ডিপোজিট করতে পারবেন। তাদের এখানে ২ টি ব্যাংক রয়েছে। একটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, একটা হচ্ছে পূবালী ব্যাংক। ঠিক আছে? সো আপনি যেকোনো ব্যাংক ২ টার যেকোনো একটা থেকে আপনি চাইলে টাকা ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে? সো আমি এখান থেকে জাস্ট যদি আমি এখানে পূবালী ব্যাংকে দেখাই এক্সাম্পল হিসাবে, আমি এখানে ডিপোজিট যদি দেখাই আমি এখানে আপনাদেরকে, আমি এখানে পেতে ক্লিক করে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু তাদের ব্যাংকের ডিটেলস গুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? তো চাইলে আপনি ব্যাংকেও পে করতে পারবেন, ঠিক আছে? তাদের ব্যাংকে যখন টাকা পাঠাবেন সেটা এনপিএসবির মাধ্যমে পাঠাবেন, ঠিক আছে? সো আমি ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাচ্ছি না, আমি পাঠাতে চাচ্ছি হচ্ছে নগদের মাধ্যমে। জাস্ট নগদে ক্লিক করলাম। সো এখানে আমি যে কার্ডের যে প্রাইসটা ছিল $10,200, কার্ডের মধ্যে কিন্তু $100 থাকবে, ঠিক আছে? আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। সো কনফার্মে ক্লিক করার পরে সো কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে কনভার্সন রেট দেখাবে। দেখেন কনভার্সন রেট দেখাচ্ছে আপনাদেরকে। সো তারপর আপনারা যে কাজটা করবেন এই যে পে নাওতে ক্লিক করে দিবেন। সো পে নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি নাম্বার চলে আসবে। দেখেন এই যে নাম্বারটা চলে আসছে। সো এই নাম্বারে আপনাদেরকে সেন্ড মানি বা ক্যাশ ইন করতে হবে, ঠিক আছে? সো আমি নাম্বারের টাকাটা পাঠিয়ে দিই, একটু ওয়েট করেন সবাই। ভিডিওটা পজ করি।
বেশ, জাস্ট আমি এখানে ট্রানজেকশন আইডি দিয়েছি দেখেন। এখানে আমি ট্রানজেকশন আইডি না, সরি, আমি এখানে আমার যে নগদ অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠিয়েছি সেই নগদের লাস্টের 3 ডিজিট নাম্বার দিয়েছি। আপনি চাইলে এখানে ট্রানজেকশন আইডি চলে দিতে পারেন বা লাস্টের 3 ডিজিট চাইলে নাম্বার দিতে পারেন। এবং চাইলে তাদের সাথে আপনি এখানে দেখেন লাইভ চ্যাটে কথা বলতে পারবেন, লাইভ চ্যাট রয়েছে তাদের সাথে, চাইলে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। জাস্ট এখানে আমি পে নাওতে ক্লিক করলাম। সো পে নাওতে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু পেন্ডিং এ আছে, ঠিক আছে, দেখেন পেন্ডিং এ আছে। সো যদি আমরা একটু ওয়েট করি যে এটা কতক্ষণের মধ্যে আসলে অ্যাপ্রুভ হয়, আমরা যদি এটাকে এখন একটু রিলোড দিয়ে দেখি এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে, সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। সো এখানে আমি ড্যাশবোর্ডে যাবো এখন। এখন আমি একটা কার্ড আপনাদেরকে পারচেস করে দেখাই। দেখেন আমার ব্যালেন্স কত, 10,200 টাকা। সো এখান থেকে আমি কার্ডে যাচ্ছি। সো কার্ডে যাওয়ার পর এখান থেকে যে যে কার্ডটা আমি কিনবো, মাস্টার কার্ড কিনবো $100, এইটা দেখেন। সো আমি $100 কার্ডের মধ্যে যখনই ক্লিক করছি, একটু ওয়েট করি, জাস্ট এখানে কার্ড অ্যাক্টিভ না হতে যখনই আমি ক্লিক করব দেখেন কার্ডটা কিন্তু ইনস্ট্যান্টলি সাথে সাথেই কিন্তু পারচেজ হয়ে যাবে। এটা কিন্তু আপনার কোনো ওয়েট সময় নেবে না যে কার্ড অ্যাক্টিভ করতে সময় লাগবে, এরকম কোনো কিছুই হবে না। জাস্ট একটু ওয়েট করি, আমার নেটটা একটু ছোলো। আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন কার্ডটি কিন্তু পারচেজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কার্ড কিন্তু পারচেজ হয়ে গেছে, দেখেন সাথে সাথেই কার্ডটি পারচেজ হয়ে গেছে। এবং আমাকে দেখেন এখানে দেখাচ্ছে, দেখেন কি, এই যেটা হচ্ছে মাই কার্ড লোকেশন, ঠিক আছে, এই মাই কার্ডে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার কার্ড দেখতে, জাস্ট মাই কার্ডে ক্লিক করলাম। দেখেন এই যে আমি $100 কার্ডটা পারচেস করলাম। এখন আসি যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে। সো এখানে ক্লিক করলে আমার কার্ডের যাবতীয় ইনফরমেশন দেখা যাবে। সো আমি এখানে ক্লিক করছি না এই কারণেই। সো এটা যদি এখানে ক্লিক করি তাহলে আমার কার্ড নাম্বার অনেকেই আপনারা দেখে নেবেন, ঠিক আছে। সেটা আমি চাচ্ছি না প্রাইভেসির কারণে। সো এখানে আমি যদি দেখাই যে আমার এই যে আমি যদি এখানে ক্লিক করি, সো তাহলে কি হবে, সো আমি কার্ডের ব্যালেন্স দেখতে পারবো, চাইলে কার্ডে কত টাকা রয়েছে, কার্ডের নাম্বার কি, কার্ডের সিভিভি নাম্বার কি, সব কিছুই চাইলে আমি এখানে এখানে ক্লিক করলেই এর ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি ক্লিক করছি না। তো আরেকটি বিষয় দেখেন আমার কিন্তু এখানে অলরেডি 2টা কার্ড হয়ে গেল, দেখেন 2টা কার্ড হয়ে গেছে, 2টি কার্ড হয়ে গেছে, আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে 0। কার্ডের আমি যে কার্ডটা কিনলাম $100 সেটার মধ্যে কিন্তু একশো ডলার থাকবে, ঠিক আছে। আর আরেকটি বিষয় যেটা আপনাকে মনে করে দিই, এই ওয়েবসাইট কিন্তু ফুলি ট্রাস্টেড, এই কারণেই বলছি দেখেন এই তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, চাইলে আপনি যদি বিকাশে যদি নগদে রকেটে না পে করতে চান তাহলে আপনি তাদের ব্যাংকে পে করেন, ঠিক আছে। আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে কার্ড নিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবে।